শখের জিনিস যখন আমাদেরকে খুব যন্ত্রণা দেয়, তখন আমরা সেই শখের জিনিসের কাছেই বেহায়ার মতো পড়ে থাকি। সেটা আমরা ছাড়তেও পারি না, আবার ভুলতেও পারি না। ঠিক আমার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। আমি শখ করে বিড়াল পালি, আর বিড়াল যখন আমাকে কামড় দেয়, যন্ত্রণা দেয়, সেটা বলে বোঝানোর মতো না। কিন্তু তাই বলে যে শখের জিনিস ফালিয়ে দিব, এটাও না। তাই আজকে চলে গিয়েছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য, যেহেতু আমার বিড়াল আমাকে কামড় দিয়ে রগের দাঁত বসায় দিয়েছে, যার কারণে আমার খুব ভয় লাগতেছিল। এই জন্য আজকে চলে গিয়েছিলাম ভ্যাকসিন দিতে। কিন্তু গিয়ে দেখি অনেক পরিমাণ ভিড় ছিল, তারপর অনেক কষ্টে সেখান থেকে ভ্যাকসিন দিয়ে আসছি। আর কে কে আমার মতো ইঞ্জেকশন দেখলে ভয় পাও? আমি প্রচুর পরিমাণে ভয় পাই। তাও আজকে মাত্র 2টা দিছে, আরও 2 দিন যাওয়া লাগবে। তো সেখান থেকে ভ্যাকসিন দেওয়া শেষ করে চলে যায় জুতার দোকানে। এই জুতাগুলো আমি একদম অপছন্দ করি, আমার একদম পছন্দ না। কিন্তু আমার ছোটো বোন এগুলো বায়না ধরছে, সে এগুলো পরবে, কিন্তু আমার এগুলো একদম ভালো লাগে না। তারপরে কি করে, তার আবদার পূরণ করতে এই জুতাগুলো নিয়ে দিলাম। জুতোগুলো অফারও চলতেছিল, তাই সেখান থেকে জুতা কিনে দেখলাম যে এগুলা কি বলে, আমাদের ভাষায় বোম্বাই মরিচ বলে, অনেক জেলায় নাগা মরিচ বা পটকা মরিচ বলে। কে কোন জেলায় কি বলে সবাই কমেন্ট করে জানাবেন। তো সেখান থেকে এই বোম্বাই মরিচগুলো নিয়ে সোজা চলে যায় একটা দোকানে। সেখান থেকে আমার ছোটো ভাইয়ের জন্য 2টা গেঞ্জি নেব, যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ গরম পড়তেছে, যা বলার মতো না, সহ্য করার মতো না। বাচ্চারাও প্রচুর পরিমাণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমের কারণে, যেহেতু আমরা বড়রাই টিকতে পারি না, সেখানে বাচ্চারাও অনেক পরিমাণ কষ্ট পাচ্ছে। তাই সেখান থেকে গেঞ্জি নিয়ে চলে যেয়ে বাজারে। সেখান থেকে শুটকি আর ডাঁটা নিব। তো সেখান থেকে শুটকি আর ডাঁটা নিয়ে আসার পথে দেখলাম যে আম বিক্রি করতেছে। তো সেখান থেকে কিছু আম কিনে নিলাম, তারপর সবাই বাসায় চলে আসলাম।